আমাদের কোরআনের সাথে সেই কোরআনের পার্থক্যটা কোথায়? রাব্বিহিম যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে রব্বিহিম, আনজারতাহুম যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে আনজারতাহুম, অনেস্করের মতো পড়তে হবে। খাতাম আল্লাহু যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে খতাম আল্লাহু। আর যে কোরআনটা আপনার কারিয়ানা কোরআন দেখাইলাম ওইটাতে কিন্তু আপনার বাংলা উচ্চারণের উপরে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ টানগুলো নাই। আমাদেরটা দেখাই একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পাঠক, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে এই আমাদের যে কোরআনটা এটা কি ওই যে আজহারি হুজুরের তাফসিরের মতো কোরআন, কিংবা অনেকে আমাদেরকে আরো প্রশ্ন করেন যে এই বাজারে যে কারিয়ানা কোরআন আরো বের হয়েছে ওরকম কিনা। আমাদের এই কোরআনটাতে একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একেবারে সুন্দরভাবে শুদ্ধভাবে তিলাওয়াত করে পড়তে পারবেন। সহজ সাবলীল ভাষার অনুবাদ করে কোরআনটা উপলব্ধি করতে পারবেন। এরপরে যেখানে একান্ত ব্যাখ্যা না দিলে আপনি আয়াতটা বুঝবেন না, ওইখানে কিন্তু আমরা ব্যাখ্যাটা দিয়েছি, এই ব্যাখ্যাটা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাজারে অন্যান্য যে এই কোরআন আছে আমাদের কোরআনের সাথে সেই কোরআনের পার্থক্যটা কোথায়? সম্মানিত পাঠক, আমরা আগে ওই কোরআনটাই দেখাচ্ছি। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু রাব্বিহিম যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে রব্বিহিম, আনজারতাহুম যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে আনজারতাহুম, অনেস্করের মতো পড়তে হবে। খাতামাল্লাহু যেখানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে খতামাল্লাহু। আর যে কোরআনটা আপনার কারিয়ানা কোরআন দেখাইলাম ওইটাতে কিন্তু আপনার বাংলা উচ্চারণের উপরে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ টানগুলো নাই। আমাদেরটা দেখাই একটু। দেখেন, আপনি যদি এখানে পড়েন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু। দেখেন, আমাদের এখানে উলাইকা চার আলিফ টান, এখানে বাংলা উচ্চারণের উপরে চার আলিফ টান দিয়েছি। এরপরে হচ্ছে রব্বিহিম, রর উচ্চারণটা কিন্তু আমরা একবারে আপনি ওই আরবের যে শায়েখরা আছে কিংবা যারা কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহেব তাদের তিলাওয়াতের মতো করে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আপনি বাংলা পড়লেও বুঝতেই পারবেন না যে এটা বাংলা পড়ছেন না আরবি পড়ছেন। একেবারে বাংলা উচ্চারণটা আরবির একেবারে কাছাকাছি নিয়ে এসেছি আমরা। সম্মানিত পাঠক, এরপরে যেই আরবির উপরে তো এক আলিফ, তিন আলিফ, চার আলিফ টান এগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপরে সাবলীল ভাষার অনুবাদ, যে অনুবাদটা আপনি সহজে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আসলে কেন নাজিল করছে আমাদের জন্য, এটা যদি কোরআনের অর্থ না বুঝেন তাহলে কিন্তু আপনি এর পুরোপুরি হক বুঝতে পারবেন না। এরপরে প্রতিটা সূরার আপনার শানে নজুলে যে নামকরণ, নাজিলের সময়, ফজিলত এগুলো চমৎকার ভাবে দিয়ে দিয়েছি। বাংলা উচ্চারণ দেখেও আরবি পড়তে শুদ্ধভাবে পড়ার জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে, আরবি প্রতিটা হরফ মাখরাজ জেনে উচ্চারণ করতে হবে। এই জন্য আমরা আরবি 29টা হরফ একেবারে আপনার মাখরাজ সব প্রতিটা হরফের উচ্চারণ দিয়ে দিয়েছি। আপনি আরবি পড়তে পারেন অথবা ভাঙা ভাঙা আরবি পড়তে পারেন, অথবা অনেকদিন আগে পড়েছিলেন কিন্তু আপনি ভুলে গেছেন, তাদের জন্য কিন্তু একেবারে খুবই সহায়ক হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে 1 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না। আপনি কোরআনটা হাতে পেয়ে ভিডিওর সাথে মিলিয়ে নিয়ে তারপর হাদিয়া পরিশোধ করবেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।